হে মুসাফির, আপনি কে জানি না, কিন্তু আজ আপনি আপনার জীবন বাজি রেখে এক নিঃস্বকে বাঁচালেন। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। প্রতিদানের আশায় আমি আসিনি আরিয়ান। সত্যের পথে যারা চলে তাদের রক্ষা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তবে আপনি এখানে আর থাকবেন না, দ্রুত এখান থেকে সরে যান। আপনি আমার নাম জানলেন কি করে? আর এই বনের গুপ্ত পথ আপনি চিনলেন কিভাবে? আপনি কি রাজপ্রাসাদের কেউ? চরের ছুরিটি জোহরার হাতে সামান্য আঁচড় কেটে যায়। রাজকুমারী, আপনি? আপনার হাতে রক্ত? ও কিছু নয় আরিয়ান, আপনি পালান। এই চর যদি রাজাকে বলে দেয় আমি এখানে এসেছি, তবে আপনার আর আমার কারো রক্ষা হবে না। আপনাকে এই অবস্থায় ফেলে আমি কাপুরুষের মতো পালাবো না। যে রাজকুমারী একজন কাঠুরের জন্য রক্ত ঝরাতে পারে, সেই রাজকুমারীর জন্য এই কাঠুরে জীবন দিতেও প্রস্তুত। বনের সেই নিস্তব্ধতা ভেঙে এখন বেজে উঠেছে রাজকীয় দামামা। বাতাসের প্রতিটি কণা যেন বিষাক্ত হয়ে উঠেছে। যে রাজকুমারী আজ এক কাঠুরেকে বাঁচাতে নিজের ইজ্জত আর জান বাজি রেখেছিলেন, তিনি কি পারবেন তার বাবার ক্রোধের সামনে দাঁড়িয়ে সত্য বলতে? আর আরিয়ান, তার সামনে এখন কেবল অন্ধকার কারাগার, নাকি জল্লাদের তলোয়ার? ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আজ কি নূরের জয় হবে, নাকি অন্ধকারের অতলে হারিয়ে যাবে পবিত্র এক ভালোবাসা? রাজপ্রাসাদের মূল ফটক, গভীর রাত। মশাল হাতে দাঁড়িয়ে আছে শত শত প্রহরী। ঘোড়ার খুরের শব্দে আকাশ বাতাস কাঁপছে। রাজার প্রধান সেনাপতি বখতিয়ার আরিয়ানকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসছেন। পেছনে ছদ্মবেশে থাকা রাজকুমারী জোহরাকে পাহারায় নিয়ে আসা হচ্ছে। অপরাধী আরিয়ান, তোর সাহস তো কম নয়। রাজকন্যার অঙ্গে হাত দেওয়ার অপরাধে তোর শাস্তি শুধু মৃত্যু নয়, বরং তোর বংশের নাম নিশানাও মুছে দেওয়া হবে। সেনাপতি সাহেব, দড়ি দিয়ে আমার হাত বাঁধতে পারেন, কিন্তু আমার ঈমান বাঁধতে পারবেন না। আমি অপরাধী কিনা তা বিচার করবেন আরশের মালিক। আমি রাজকন্যার প্রাণ বাঁচিয়েছি, তার সম্মানহানি করিনি। মিথ্যাবাদী! মন্ত্রীপুত্র জুবায়ের নিজের চোখে দেখেছে তুই রাজকন্যাকে অপহরণ করে বনে লুকিয়ে রেখেছিলি। আজ তোর বিচার স্বয়ং রাজা মাহমুদ করবেন। রাজদরবার। মাঝরাতে দরবার বসানো হয়েছে। রাজা মাহমুদ সিংহাসনে বসে আছেন। তার চোখ আগুনের মতো জ্বলছে। পাশে কুটিল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে যুবরাজের মন্ত্রীপুত্র জুবায়ের। জোহরা একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। তার হাতে এখনও সেই ক্ষতচিহ্ন। আরিয়ান, তুমি নাকি এই রাজ্যের সবচেয়ে সৎ যুবক? মক্তবে বাচ্চাদের কোরআন শেখাও। তবে আজ একই শুনছি আমি, রাজকন্যাকে বোলের নিষিদ্ধ অংশে নিয়ে যাওয়ার সাহস তুমি কোথা থেকে পেলে? জাহাপনা, আপনার রাজ্যে যদি কোনো সিংহ হরিণকে আক্রমণ করে, তবে কি সেই হরিণকে বাঁচানো অপরাধ? জুবায়ের সাহেব আমাকে হত্যার জন্য বিষাক্ত তীর তাক করেছিলেন। রাজকুমারী কেবল একজন মাজলুমকে বাঁচাতে সেখানে গিয়েছিলেন। মিথ্যা, একদম মিথ্যা কথা বলছে এই ফকির। জাহাপনা, আমি স্বীকার করতে গিয়ে দেখি আরিয়ান রাজকন্যাকে ভয় দেখাচ্ছে। আমি যখন বাধা দিতে যাই তখন সে তার কুঠার দিয়ে আমাকে আক্রমণের চেষ্টা করে। দেখুন আমার হাতের এই কাটা দাগ। জোহরা আর চুপ থাকতে পারলেন না। তিনি এক পা এগিয়ে এসে রাজার সামনে দাঁড়ালেন। বাবা, ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করতে পারে তা আজ আমি নিজের চোখে দেখছি। আরিয়ান কোনো অপরাধ করেনি। অপরাধী আপনার পাশে দাঁড়িয়ে থাকা ওই মানুষটি। জোরা, তুমি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছো? জুবায়ের এই রাজ্যের ভবিষ্যৎ সেনাপতি হতে যাচ্ছে। বাবা, যে মানুষটি একজন নিরস্ত্র মানুষকে হত্যার জন্য গোপনে বিষাক্ত তীর তৈরি করে, সে কখনো সেনাপতি হতে পারে না। দেখুন আমার হাতে এই ছুরির আঘাত। এটা জুবায়েরের পাঠানো সেই চরের কাজ, যে আরিয়ানকে পেছন থেকে মারতে চেয়েছিল। আমি যদি না পৌঁছতাম তবে আজ আরিয়ান জ্যান্ত থাকত না। রাজকুমারী, এই ছেলেটা কি আপনাকে জাদু করেছে? আপনি একজন কাঠুরের পক্ষ নিয়ে আপনার হবু স্বামীকে অপমান করছেন। জাহাপনা, আমার মনে হয় আরিয়ানের উপর কড়া নির্যাতন করলে সে সব স্বীকার করবে। রাজদরবারে গুঞ্জন শুরু হয়। প্রহরীরা আরিয়ানকে চাবুক মারার প্রস্তুতি নেয়। আরিয়ান চোখ বন্ধ করে সিজদার ভঙ্গিতে নিচু হয়ে যায়।
হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে আপনি যেমন মিথ্যা অপবাদ থেকে বাঁচিয়েছিলেন, আমাকেও এই জালেমের হাত থেকে রক্ষা করুন। আমি কেবল আপনার কাছেই বিচার চাই। বখতিয়ার, আরিয়ানকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। কাল সূর্যোদয়ের সময় যদি সে তার অপরাধ স্বীকার না করে, তবে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আর জোহরা, তুমি আজ থেকে নজরবন্দি। তোমার কক্ষ থেকে কেউ বের হতে পারবে না। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। আরিয়ানের শরীর রক্তাক্ত। সে দেয়ালে হেলান দিয়ে বসে বিড়বিড় করে জিকির করছে। হঠাৎ কারাগারের ছোট্ট জানালা দিয়ে এক টুকরো রুটি আর পানি ভেতরে আসে। কে ওখানে? আরিয়ান, আমি সাফওয়ান। সারা গ্রাম আজ কাঁদছে তোর জন্য। গ্রামের মানুষ লাঠি নিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করতে চায়, কিন্তু আমি তাদের থামিয়েছি। তুই কি পালাবি? আমি ব্যবস্থা করছি। না সাফওয়ান, পালালে আমি অপরাধী প্রমাণিত হব। আমি সত্যের অপেক্ষায় থাকব। রাজকুমারী কেমন আছেন জানিস? রাজকুমারী আমরণ অনশন শুরু করেছেন। তিনি বলেছেন, তুই মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানিও স্পর্শ করবেন না। আরিয়ান, এই যুদ্ধ তো কেবল তোর আর জুবায়েরের নয়, এটা এখন পুরো রাজ্যের ভালোবাসার সাথে অহংকারের যুদ্ধ। রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে জুবাইর তার মন্ত্রীর সাথে কথা বলছে। ষড়যন্ত্রের রাতটি বড় লম্বা। কাজটা কি ঠিক হলো জুবায়ের? গ্রামের মানুষ যদি খেপে যায়? বাবা, মরা মানুষ কখনো কথা বলে না। আজ রাতে কারাগারের পাহারাদারদের আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। কাল সকালের সূর্য আরিয়ান আর দেখবে না। কারাগারেই তার মৃত্যু হবে এক রহস্যময় অসুস্থতায়। আর জোহরা, সে কান্নাকাটি করে এক সময় আমার পায়েই এসে পড়বে। একদিকে অনাহারে কাতর রাজকুমারী জোহরা, অন্যদিকে মৃত্যুর প্রহর গোনা নিঃস্ব আরিয়ান। প্রহরীদের হাতে কি বিষের পাত্র, নাকি জুবায়ের নিজেই আসছে শেষ আঘাত হানতে? আরিয়ানের উপর কি তবে আজ রাতেই নেমে আসবে ঘাতকের তলোয়ার? কারাগারের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। এক হাতে খোলা তলোয়ার আর অন্য হাতে মশাল নিয়ে কেউ একজন আরিয়ানের সেলের দিকে এগিয়ে আসছে। তার চেহারা ঢাকা। আরিয়ান কি আজ রাতে শেষবারের মতো তার রবের নাম জপতে পারবে? আগামী পর্বে দেখুন, কারাগারের সেই আততায়ী কে? আরিয়ান কি পারবে অলৌকিকভাবে সেই ঘাতকের হাত থেকে বাঁচতে?